করব, আমার সম্পদের বাগ লইয়া কামড়া কামড়ি শুরু করব, কিন্তু আমার কবরে আমি সুখে কিনা তোকে আছি, আমার এই কবরের খবর পৃথিবীর কেউ নিবে না। মুরব্বি গো, 3 ভাগের 2.5 ভাগ জিন্দেগি চলে গেছে, আর একটু সময় বাকি আছে। হায় যুবক, কে কোন দিন চলে যায় আমরা কেউ বলতে পারি না। এই জন্য যুবক, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রোজা লইয়া, কিন্তু সাহাবায়ে কেরাম রোজা লইয়া যদিও যুদ্ধ করছে, কিন্তু সাহাবায়ে কেরাম আপনারা আমার সব সময় দেখবেন তারা নামাজ কাজা করে নাই, তারা নিজেরা নামাজ কাজা করে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, দুনিয়াদারি কইরা নামাজ থেকে গাফিল হয়ে যাবেন না। দুনিয়ার কোনো কারণে যদি ব্যস্ততায় নামাজটা কেটে যায়, কাজা হইল নামাজটা আদায় করবেন। কিন্তু আমরা মুসলমান ভুলে গেছি, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। জবানটা খুললা কোনা কয় রাকাত? ফরজের নামাজের ফরজ হলো 2 রাকাত। 365 দিনে ফরজ হলো 730 রাকাত। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জোহরের নামাজটা হলো 4 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। আবার এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, কিন্তু 365 দিনে 1460 রাকাত। এ যুবক, দৈনিক আমাদেরকে দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 বছরে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে ডাক দেয় 1825 বার। 1825 ওয়াক্ত সালাতের সময় হয়। ও যুবক, আপনাকে এতবার ডাক দিছে, আপনাকে এতবার আজান দিয়া ডাক দিল, বছরে এতবার 1825 বার মসজিদের মাইক দিয়া বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসেন। 1825 বার আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাক দিছে, আল্লাহর ইবাদতে আসো। 2 বছরে কতবার, 3 বছরে কতবার, 4 বছরে কতবার, 5 বছরে কতবার আমারে ডাক দিছে, হিসাব মিলা দেখো। আরে কি জবাব দিবে রে নাফরমানের দল? ভাইয়ে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বোনে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বন্ধু ডাক দিলে দৌড়াইয়া গেছি, কিন্তু আমরা আপনার ডাক দিছে এতবার, কিন্তু আমরা একটা ডাকেরও মূল্য দিলাম না। কি উপায় হবে? দুনিয়াদারি কইরা কি উপায় হবে? আরামের ঘুম আমরা ছাড়তে পারলাম না। অথচ হুজুর, আমার নবী, আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি বড় অবধারিত। 1 নম্বরে কবরে 2 পাশের মাটি তোমার চাপা মারবো। আমার নবী বলে, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার সময় কত আযাব যে আল্লাহ আমারে দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না
এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ যুবক, আমি তোদের পায়ে ধরে বলে দিয়া যায়, হেলায় হেলায় জীবনটার নষ্ট কইরা দিও না, খেলায় খেলায় জীবনটার নষ্ট কইরা দিও না। এই জিন্দিগির একটা হিসাব দেওয়া লাগবে। আরে নবীরে ভাইয়া যদি সাহাবীরা নবীর প্রেমে এত দিবানা হইয়া যায়, আমরা তো নবীরে দেখি নাই, সাহাবার মর্যাদা তো আমরা পাই নাই, তাইলে সাহাবার মর্যাদা যারা পাইছে তারাও কবরে আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। আর সাহাবীরা নবীর দেখা নবীর উপর ঈমান আননা যদি চোখের পানি ফালায়া কান্দা কান্দা বুক বাসাইতে পারে, আমরা তো 24 ঘন্টা এমন ভাবে কান্নাকাটির দরকার। তাইলে আপনি কি বুঝেন না? আমি আপনারে কি একটা হিসাব দিয়া গেলাম, এই হিসাবটা তো জটিল একটা হিসাব, এই হিসাবটা বড় কঠিন একটা হিসাব, এই হিসাবটা বড় জটিল হিসাব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, এতবার নামাজের জন্য তোমারে ডাক দেওয়া হয়, আমরা মসজিদে যাই না। এই জন্যই তো আমার রাসূল বলছেন কি জানেননি? আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এরপর কবরের ভিতরে, হ্যাঁ ভাই, কবরের ভিতরে আযাবের কিছু ক্লাস আছে, কবরের ভিতরে আযাবের কিছু ক্লাস আছে। আমার নবী বলেন, কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব দিব বেনামাজিরে দিব। আর আপনি ফজরের নামাজের টাইমে আজানটা দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুম আসলে উচ্চা ফোলা, সারা রাত মোবাইল টিপে। ফজর আজানটা দিলে হে মোবাইলটা চার্জ দিয়া ঘুম যা, যতক্ষণ চার্জ আছে 20% চার্জ আছে, আবার একটু খাইতে আবার মোবাইলটা ধরে, আবার সালা ফজরের পরে যাইয়া লাগা, যেই টাইমে ফজর আজান দিয়া কত তোমরা নামাজে আসো, আর ওই টাইমে মোবাইলটা দিয়া শয়তানকে ঘুম যাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি আমরা। কথা কন না গেলে কথা কন না কেন? কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? ফজরে ফরজ কয় রাকাত? 365 দিনে 730, 700। জোহর কত? কথা কয় না? 4 রাকাত ফরজ 365 দিনে 1460। আসর 4 365 দিনে 1460। মাগরিব 3 365 দিনে 1090। আবার মাগরিব এশার নামাজ হলো 4 365 দিনে 1660। জোরে আল্লাহু আকবার বলবেন না? এইভাবে যা আপনাকে এতবার আপনাকে নামাজের জন্য বললো, এত ফরজের নামাজ চলে গেল, আপনি কি জবাবটা দিবেন? এই জন্য রাসূল কয়, তোরারে বেনামাজি হইয়া কবরে যাইবা। আবার দেখবেন শুক্রবারে মুসল্লির অভাব নাই, আছে কিনা বলেন? সব তামসাই কিন্তু আল্লাহ বুঝে, যে শুক্রবারে না গেলে মানুষের মন্দ কইব, সব তামসা বুঝে। নামাজ ছুটতে গেলে কেউ, আমরা তো গাড়ি থাকি, আমাদের নামাজ অনেক সময় ছুটা যায়, ওই যে অনেক সময় গাড়িতে ঘুমাইছে গিয়ে উজু ভাঙ্গা যায়, এই নামাজগুলো আবার বাড়িতে যায় সে সব আদায় করতে হয়। নামাজ কাজে কর্মে অবস্থার আলোকে ছুটে যেতে পারে, আপনি সেটা আদায় করে নেবেন যেন বাদ না যায়। কথা কোন ঠিক না বেঠিক? যেন বাদ না যায়। রাসূল বলছেন, আমি দেখছি কবর আযাব, কবর আযাবের সবচাইতে, মা বোনের কান খারে হুনো, সংসার 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 সংসার, সেন শাড়ি কাপড় ইটা হিটা সংসার সংসার করতে 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 সুকেশ আলমারি সাজাতে সাজাতে আংরা করে লেছে, কিন্তু নিজের আমল নামার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? একটা নতুন কাপড় ঈদের মধ্যে আনলে একদিন পরে, কয়দিন পরে? একদিন পরে সুকেশ তালা দ্বারা ঈদ, আর পরে বছর ঈদও পরে না। কয়টা গতবার ঈদের কাপড়, এবার কিছু দিবা না জান? এই জামাটা না থাকলো ঋণ কিনাই নইল, আবার আরেকটা কিনা দোন লাগে। আরে হাত দিলে কথা ঠিক না বেঠে? সুকেশটারে বইরে লাইছে কাছের প্লেট দিয়া। কবরটারে বলবেন কেমনে? কবরটারে ইচ্ছা মতো ব্যাংকের টেহা নিয়ে ঢুকাই দিল, কবর ঠিক হয়ে যাবে নাকি? টাকা দিয়া পারিবারিক গুরুস্থান বানাইলে কবরে গেলে শান্তি পাইবে না, কবরের বাইনা করতেই বা ইমানের আমল দিয়া। কথা কোন ঠিক কি না কোন? হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নিবা জান কইলে আজকে ডে উইটে আছে, আজকে ঠিলে কইলাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট,
নারী নষ্ট খোলা ফুসকুনির ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। দিতামনি বাসটা যাক এটা পরে দিবে। এই টিয়া, এই টিয়া, এই টিয়া, তোর কি বিয়া ঠিক হয়েছে? লরস কিনলে গিয়ে বয়া থাক, চুপচাপ বয়া থাক। আমরা বন বেড়ে বললাম সব বুঝে গেলাম। বন বেড়া ছাড়া বন বেড়ে রোগ ধরতার না কেউ। কিন্তু কাছে কেন ফোন একটা মিস কল দিতে যাবে নাকি বলে দিছে জিলাপি খাইতে না। 500 রুটে পয়সা। আচ্ছা, আপনার কি আজকে আমার সাথে রাগ করতেছেন? আবার নিকঞ্জে তাহির ইচ্ছা মতো আজকে গান গাইতেছে। আমার একটা শানও কিন্তু ওয়াজের বাইরে না, সবগুলা পয়েন্টে পয়েন্টে যে কথাগুলো আমি সুর দিয়ে ওয়াজ করতাম সেইগুলো আমি সঙ্গীতে বলতেছি। গোড়ায় গেলে মেসেজ কিন্তু একটাই, অনেকে এটার গান বলে উড়াই দিয়ে আপনারা মন নষ্ট করবে, এগুলো দিয়ে গান দিবেন না। কথা কোন ঠিক না বেটি? আর যাওয়ার সময় আমার একটা জিকির দিয়ে দেবো, নতুন 2টা শান আনছি বাজান, ওইবন ইনশাল্লাহ, ওইবন ইনশাল্লাহ। ফুলাবান্ডি করে ফুলাবান্ডি ফুলাবান্ডি কো করার আমি সিনটা সারছি বহ। 500 রুটে পয়সা নষ্ট, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। ই করে একটু কমাই দে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ও